দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী ছিল গর্বের প্রতীক। শান্তিরক্ষা মিশন থেকে শুরু করে দেশের দুর্যোগ মোকাবেলা, প্রতিটি সংকটে এই বাহিনী ছিল জাতির ভরসার জায়গা। তবে গত 16 বছরে সেই গৌরবময় ভাবমূর্তির উপর পড়েছে কালো ছায়া। ফ্যাসিবাদী আওয়ামী লীগের শাসনামলে গুম, খুন, ক্রসফায়ার সহ এসব গুরুতর অপরাধে জড়িয়ে পড়ে বাহিনীটির শীর্ষ কিছু কর্মকর্তা। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুম, খুন ও গণহত্যার 3টি মামলায় 25 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল ও মেজর জেনারেল পদমর্যাদার 9 জন কর্মকর্তা রয়েছেন। এই ব্যাপারে শনিবার সেনা সদরের পক্ষ থেকে জানানো হয়, ওয়ারেন্টভুক্ত 25 সেনা কর্মকর্তার মধ্যে 9 জন অবসরপ্রাপ্ত, 15 জন চাকরিরত এবং 1 জন এলপিআরে আছেন। কর্মরত ও এলপিআরে থাকাদের মধ্য থেকে সিটিআইবি ও ডিজিএফআই এর সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহমেদ পালিয়ে গেছেন। বাকি 15 জন রয়েছেন সেনা হেফাজতে। সেনা সদর আরও জানায়, এই ঘটনায় তারা নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত এবং বিপর্যস্ত। তবে সবকিছুর ঊর্ধ্বে থেকে সেনাবাহিনী সবসময় ন্যায়ের পক্ষে থাকবে।